হুদা সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমা। তোমরা যে আশুরার রোজা রাখবা ইহুদিদের মতো করে না, ইহুদিদের মতো করে না, তাদের বিপরীত করে। সেটা হলো সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমা। তোমরা আশুরার আগের দিন মিলাবে, তাহলে 9 তারিখ 10 তারিখ দুইটা রোজা রাখবে, অথবা আশুরার পরের দিন মিলাবে 10 তারিখ এবং 11 তারিখ মিলাই কয়টা রোজা রাখতে বলছেন? কয়টা রোজা? দুইটা রোজা। এজন্য আমরা কয়টা রাখবো ইনশাআল্লাহ? দুইটা রাখবো, চেষ্টা করবো ইনশাআল্লাহ। রোজা রাখলে তো এমনিও লাভ আছে। লিকুল্লি শাইইন যাকাতুন ওয়া যাকাতুল জাসাদিস সাওম। প্রতিটা জিনিসের যাকাত আসে, কিন্তু শরীরের যাকাত হলো কি? রোজা। যাকাতের এক অর্থ হলো পবিত্র করার বস্তু। হাদিসে আছে না, যে যাকাতের সময় বলছি মালের যাকাত না দিলে ময়লা থেকে যায়, এই মাল যে কোনো সময় সাগরে ডুবে যেতে পারে, আগুন ধরতে পারে, বিপদ আসতে পারে। এগুলো আসার কারণ হলো যাকাত বিহাফসিস যাকাত, যাকাতকে আটকায় রাখার কারণে ময়লা লেগে আছে যে, এই কারণে বিপদ আসে। ঠিক শরীরের জন্য পবিত্র করার একটা বস্তু কি? রোজা। আমি এরকম অনেক মানুষকে দেখছি রোজা রাখে, আমি দেখছি ওনারা তুলনামূলক অনেক সুস্থ আছে। মাদানীনগর মাদ্রাসার একজন আলেম, বহু দেশ বিদেশ সফর করছে, বুজুর্গ লোক, মুফতি গিয়াসউদ্দিন সাহেব দামাত বারাকাতুহুম। আরেকজন, আমি ওনার সাথে দেখা হয় নাই, একবার আমি গাউসি ইমাম ছিলাম, বাড়িতে ছিলাম, তখন ওখানে গেছিল উনি। শুনছি পুরা বৎসরে একদিন রোজা রাখে, একদিন রোজা ভাঙ্গে। দাউদ আলাইহিস সালাম সারা জীবন এভাবে রোজা রাখছে, একদিন রোজা আর একদিন রোজা ভাঙ্গা। এভাবে পুরা বৎসরে কয় মাস হলো? 6 মাস রোজা। আমি এমন বহু মানুষ বর্তমান শুনছি যে ওনারা এখনও ওই নিয়মে রোজা রাখে, একদিন রোজা রাখে আরেকদিন ভাঙ্গে। আমার এক উস্তাদ ছিল আল্লামা মুফতি জামাল সাহেব রহিমাহুল্লাহ তাআলা, বহুত বড় আল্লাহওয়ালা। 2-3 দিন 4 দিনে এক খতম, সবসময় তেলাওয়াত করতো, চোখের সিল্লা দিত। চোখের সিল্লা বুঝছেন? উনি 40 দিন চোখ দিয়া কোনো গুনাহ করবে না, এরকম সিদ্ধান্ত নিয়ে মসজিদে সবসময় বসে থাকতো। নিচের দিকে তাকায় ইফতা বিভাগে আসতো, রুমে যাইতো। হেফজখানার 20টা ছেলে বসুন্ধরা রাখে, একজন শিক্ষক রাখে। এই ছেলেগুলা কিছু আছে ছোট ছোট বাচ্চা, পড়শা, ঢাকার বিভিন্ন ধনী লোকদের ছেলে। অনেকে চোখ গেলে এদেরকে তাকানো হাদিসে আছে, অনেকটা বালেগের কাছাকাছি ছোট বাচ্চা, এদের দিকে তাকানো গুনাহ হয়। এবং কি কোনো কোনো ক্ষেত্রে বলছে মেয়েদের থেকেও আকর্ষণ বেশি থাকে, ফিতনার আশঙ্কা থাকে। যেখানে আশঙ্কা থাকে সেখানে তাকানো নিষেধ থাকে। হুজুরে হেফজখানার ছেলেগুলা মসজিদে আসবে 10 মিনিট আগে, আমরাও যাব 10 মিনিট আগে। প্রত্যেক নামাজের 10 মিনিট আগে মসজিদে যেতে হয় বসুন্ধরা। হুজুরে প্রায় 20 মিনিট আগে গিয়ে বসে থাকতো, বসে শুধু এভাবে আমরা দেখতাম ঢুলতো, এভাবে ঢুলতো আর তেলাওয়াত করতো, কোনো দিক তাকাইতো না। আমার মনে হয় ওনার জীবনে তাহাজ্জুদ কোনো একবারও মিস হয়েছে মনে হয় না। আমাদের একদিন মিস হইলে আমাদের সিট কাটিয়ে দিত, আমাদের সিট কাটি রুমের থেকে সব বের করে দিত, খানা বন্ধ করে দিত, বিভিন্ন শাস্তি দিত একদিন তাহাজ্জুদ ছুটলে। তো হুজুর কোন কথা? ওই রোজার কথা। উনি প্রত্যেক সপ্তাহে আমার মনে হয় অধিকাংশ রোজা রাখতো, 1-2 দিন হয়তো ভাঙতো, এত রোজা রাখতো। মাসে 3 দিন তো আছে, সপ্তাহে সোমবার বৃহস্পতিবার তো আছে, এছাড়া প্রচুর রোজা রাখতো। আমরা কখনো ওনাকে ওরকম অসুস্থ হতে দেখি নাই। রোজা কিন্তু যারা রমজানে রাখে তারাও বলে রমজানে গ্যাস কমে গেছে। অনেকে বলে না, যার নিয়ত সহি তার ওই উপকার হবে। আমরা 1 ঘন্টা 2 ঘন্টা খাবার দেরি হয়ে গেলে কষ্ট হয়, রমজানে কি কষ্টটা লাগে? এজন্য আমরা কিছু কিছু রোজা রাখার অভ্যাস করবো ইনশাআল্লাহ। পারবেন? একটা রোজা আল্লাহর জন্য রাখলেন, কার জন্য? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সামা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ বা'দাহুল্লাহু মিন জাহান্নামা কাবুদি গরাবিন তাইরিন ওয়া হুয়া কারহুন হাত্তা মাতা হারিমা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যিনি একটা রোজা রাখবে আল্লাহকে খুশি করার জন্য, কার জন্য?
মান সামা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ, যে ব্যক্তি একটা রোজা রাখবে আল্লাহকে খুশি করার জন্য, কি জন্য? নিয়তটা সহি হতে হবে। বা'আদাহুল্লাহু মিন জাহান্নামা, আল্লাহ পাক এই একটা রোজার কারণে লোকটাকে জাহান্নাম থেকে দূরে সরাবেন, জাহান্নাম থেকে তাকে দূরে সরাবেন। একটা কাক যেদিন থেকে উড়া শিখলো ওই দিন থেকে সারা জীবন উঠতে 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 যত দূর পর্যন্ত যেতে পারবে। একটা কাক কতদিন হায়াত পায়? এ হাদিসের ব্যাখ্যায় আছে 1000 বছর ও একটা কাকে হায়াত পায়। তো 1000 বছর যদি একটা কাক বেঁচে থাকে আর প্রতিদিন বিশ্রাম ছাড়া লাগাতার দিনে রাতে উঠতে থাকে, কত দূর যেতে পারবে? কত লক্ষ কোটি মাইল হিসাব নেই। একটা রোজা যদি আল্লাহ পাকের জন্য আমি রাখতে পারি, 1 বছরে একটা কাক বিশ্রাম ছাড়া যত দূর উড়ে যেতে পারবে, জাহান্নামকে আল্লাহ পাক আমার থেকে অত দূর দূরে সরাই দিবেন। তাহলে রোজা রাখলে লস না লাভ? ডেক সেট দিয়ে গান করলে, খিচুড়ি রানলে, যেটা ইসলামের নাই এটার মধ্যে কোনো স্বভাব নাই, ফুল লাগাইলে, গেট করলে, এগুলো আস্তে আস্তে বাদ দিয়া দেন। এগুলা কতগুলা অমুসলিমদের কালচার, ওদের কতগুলা নিয়ম নীতি আমাদের মধ্যে কেমনে কেমনে চলে আসছে। আল্লামা ইকবাল দুঃখ করি বলে, ওয়াজা মে তুম হো নাসারা और तमद्दुन में हुनूद, वज़ा में तुम हो नसारा और तमद्दुन में हुनूद, तुम कैसे मुस्लिम हैं तुम्हें देख के शर्माए यहूद। বলে যে তোমাদের লেবাস পোশাক, চুল কাটা, জামা প্যান্ট, যেভাবে চলো ট্রাই, এগুলা দেখলে মনে হয় তোমরা খ্রিস্টান, মুসলমানের বেশভূষা তোমাদের মধ্যে দেখা যাচ্ছে না। আল্লামা ইকবাল উনি দুঃখ করে বলছেন, আর তামাদ্দুন মে হুনুদ, এবং তোমরা নিয়ম নীতি পালন করতে গেলে বহু নিয়ম পালন শুরু করছো হিন্দুদের মতো। কাদের মতো? ও বিয়ে উপলক্ষে দেখেন কি যে করে, বাচ্চা কাচ্চা হলে বিভিন্ন নতুন কিছু করলে কত কিছু করে, এগুলাই হিন্দুদের থেকে শিখা। কাদের থেকে? এটা করা যাবে না, এটা এই মাসে হবে না, এ হবে না, এ হবে না, কত কিছু যে নিয়ম করছে, এটা করতে হবে, এগুলা হিন্দুদের থেকে শিখছ। তোমাদের এই কর্ম এবং বেশভূষা দেখে ইহুদিরা হাসে যে আগের মুসলমান ছিল কেমন, এখন মুসলমান কেমন হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে খাঁটি মুসলমান, সার্বিকভাবে খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান করেন। তাহলে রোজা রাখবো তো ইনশাল্লাহ, সওয়াব হবে, লাভ হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাখছেন, সাহাবা একরামও রাখছেন, এটার ফায়দাও আছে। কি আছে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আফদালুস সিয়ামি বা'দা রমাদানা শাহরুল্লাহিল মুহররম, রমজানের রোজার পরে সবথেকে শ্রেষ্ঠ রোজা হলো মুহররম মাসের রোজা। কোন মাসের রোজা? রমজানের রোজার পরে সবথেকে উত্তম রোজা কোন রোজা? মুহররমের রোজা। মুসলিম শরীফের হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিয়াম আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। আশুরার দিনের যে রোজাটা রাখবা, এই রোজার ব্যাপারে আমি আশা করি, ইন্নি অবশ্যই আমি আশা করি আল্লাহ পাকের কাছে, আল্লাহ পাক এটার বিনিময়ে 1 বছর অতীতের গুনাহকে ক্ষমা করে দিবেন। এটা হলো সগীরা গুনাহ, ছোট ছোট গুনাহগুলা কিছু নেক আমলের মাধ্যমে মাফ হয়ে যায়। তো আমাদের গুনাহও তো মাফ হবে। এরপরেও যারা আমরা অলস, অন্তত অতীতের কাজার নিয়ত করে হলেও রাখেন। আমাদের অনেকের জীবনে রোজা কাজা হয়ে গেছে না, বুঝে নাই আগে জওয়ানকাল, অনেকে রোজা নামাজের গুরুত্ব দেয় নাই, এগুলা জমে আছে। যেগুলা কাজা করার বিধান আছে এগুলা কাজা করতে হয়।
তো কত রোজা ভাঙছি হিসাবও তো নাই। এ নিয়ত করেন যে আমার জীবনে যা রোজা ভাঙছি সর্বশেষটা বা প্রথমটা আমি কাজার নিয়ত করে রাখলাম। অথবা আপনার জানা আছে আগের কাজা নাই, গত রমজানে 2টা রাখতে পারেন নাই, এখানে ওই 2টা রাখলে কাজাও আদায় হবে, আপনার আশুরার নেকিটাও পাবেন। অথবা কোনো এক সময় নিয়ত করছেন আমার এই কাজটা আল্লাহ তাআলা পুরা করলে আমি 2টা রোজা রাখবো, একটা রোজা রাখবো, এটা মান্নত, পুরা করাটা ওয়াজিব, পুরা না করলে আপনি গুনাহগার হবেন। তো মান্নত পুরা হয়ে আপনার কাজ পুরা হয়ে গেছে, কিন্তু মান্যতটা আপনি এখনো অলসতা লাগে পরে করবেন বলে বলে জমাই রাখছেন, ওই রোজাটা যদি এখানে রাখেন ওই রোজাও আদায় হয়ে যাবে। নির্দিষ্ট মান্যত হলে আবার হবে না। আপনি নিয়ত করছেন যে আমি অমুক শুক্রবারে রোজা রাখবো, অথবা নিয়ত করছেন আমি মাসের 1 তারিখে রোজা রাখবো, নির্দিষ্ট করছেন, ওইটা আবার এখানে আদায় করলে হবে না। বুঝতেছেন কথা? আর অথবা আপনি নফল নিয়তে রোজা রাখলেও আপনি পারবেন, আপনার নফল রোজা হবে আর 1 বছরের গুনাহ মাফ হবে। একটা রোজা রাখলে যে ফায়দা ওটা আপনি পাবেন ইনশাল্লাহ। একটা রোজা আমরা রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ। অনেকে মা বোনেরা রাখে, কালকে একজন বলল কি মহিলার নাকি 10টা রাখতেছে। 10টা এখানে সুন্নত না, মুস্তাহাব না, এখানে একটা, উল্টা না করা, যেটা যেভাবে বিধান আছে ওইভাবে। সেজদা হলো 2টা দিতে হয়, 3টা এখানে দিতে হয় না, দিলে নামাজ হবে। তো সুন্নত এখানে 2টা। হ্যাঁ, আপনি এমনি নফল রাখেন, কিন্তু আশুরা উপলক্ষে কয়টা? এখানে 10টা করবেন না। আশুরাতে আরেকটা করণীয় কাজ হলো, এটা একটা হাদিস বর্ণনার হিসাবে দুর্বল, তবে এটা কোনো কোনো উলামা একরাম মুবাহ বলছেন, কেউ কেউ মুস্তাহাবও বলছেন। মুস্তাহাব হলে তো সওয়াব আছে, আর মুবাহ হলে সওয়াবও নাই গুনাহও নাই, কেউ করতে চাইলে অনুমতি আছে। সেটা হলো ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ওয়াসা আলা ইয়ালিহি ইয়াউমা আশুরা ওয়াসা আল্লাহু আলাইহি সাইরা সানাতি আও কামা ক্বালা নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোনো একজন ব্যক্তি পরিবার পরিজনের জন্য আশুরার দিন স্বচ্ছতার সাথে খরচ করলো, একটু ভালো খাবার দাবার বা ভালো কিছু আয়োজন আশুরার দিন পারিবারিকভাবে নিজেরা করলো, নিজের পরিবার বলছে, বিশাল খিচুড়ির ডেক বলে নাই, আলা ইয়ালিহি বলছে, উল্টা বুঝিয়েন না, ডেক বলে না, নিজের পরিবারের জন্য একটু স্বচ্ছতার সাথে খরচ করলো, আল্লাহ পাক বাকি বছরও তার জন্য স্বচ্ছতার ব্যবস্থা করবেন। এটা হলো একটা মুবাহ অথবা মুস্তাহাব, কেউ করতে চাইলে পারবেন, কিন্তু ওইটা হলো সুন্নত রোজা, এটার থেকে আরও মজবুত, বুখারী শরীফের হাদিস দ্বারা প্রমাণিত। আর যে রোজার ফজিলত, এটাও মুসলিম শরীফের হাদিস দ্বারা প্রমাণিত। আর এটা সেহাসিত্তাতে না, একটা দুর্বল বর্ণনায় পাওয়া যায়। কেউ করলে এটা আবার অনেকে করতে চাইবে ওটা না হইলেও, কারণ এটা খাইতে একটু মজা লাগবে, করলে করবেন, মুবাহ সর্বোচ্চ মুস্তাহাব, এর উপরে না। তবে একটা বিষয় হলো তাজিয়া নামে যেই শিয়ারা করে, এখানে কোনো কোনো মুসলমানেরাও যোগ দেয়, এটা সম্পূর্ণ হারাম। সম্পূর্ণ কি বলেন না? তাজিয়া অর্থ কি? হাদিসে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আযযা মুসাবান ফালাহু মিসলু আজরিহি। মান আযযা, কোনো ব্যক্তি কোনো মুসিবতে কোনো ব্যক্তি পতিত হয়ে গেছে, তাকে সান্ত্বনা দেওয়া, এটা ভালো, এটা মুসলমানের হক, সান্ত্বনা দিবে। যদি সান্ত্বনা দেয় তাহলে ওনার মুসিবতে ধৈর্য ধরে যে নেকি পায়, সান্ত্বনা দাতাকেও সেরকম নেকি দিবেন কে? একজন লোক অসুস্থ হয়ে গেছে, টাকার অভাবে চিকিৎসা করতে পারে না, আপনি দায়িত্ব নিয়ে কিছু টাকার ব্যবস্থা করে দিলেন। মেয়ে বিয়ে দিতে পারে না, বয়স হয়ে গেছে, আপনি ব্যবস্থা করে দিলেন। কোনো একটা মানুষ হঠাৎ কোনো কারণে সমস্যায় পড়ে গেছে, আপনি সমাধার ব্যবস্থা করলেন, এগুলো আপনি করলে সওয়াব পাবেন। কিন্তু মৃত্যুর পরে যে সান্ত্বনা দেওয়া, শোক পালন করা, এ ব্যাপারে হাদিসে আছে 3 দিনের অধিক না। কয় দিনের অধিক না? মৃত্যুর পরে মারা গেলে কেউ, তখন শোক হাদিসে আছে কয় দিন? শুধু
স্বামী মারা গেলে স্ত্রী 4 মাস 10 দিন। এছাড়া পৃথিবীর যে কোনো কেউ মারা গেলে বুখারী শরীফের হাদিস দ্বারায় প্রমাণ, শুধুমাত্র শোক পালন করা যায় কয় দিন? 3 দিন, এর উপরে না। তো এখন কত শত বছর আগে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদত বরণ করেছেন, এটা কি 3 দিন না বহু বছর আগের কথা? এটার জন্য এখন কেন শোক? এটার জন্য এখন কেন একটা এই লাশের আকৃতি বানায় কৃত্রিম, ওইটাকে এই দেশে যে নিচে দিয়া যায়, সেই মান্নত করে, আবার বুকের মধ্যে মুখের মধ্যে আঘাত করে, এরকম ছুরি রশির মধ্যে দিয়া পিঠের মধ্যে মারে, এগুলা তো ইসলাম কোনোটাকেই সমর্থন করে না। অথচ হাদিসে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা মিন্না, লাইসা বুখারী শরীফের হাদিস, লাইসা মিন্না মান দারাবাল খুদুদা ওয়া শাক্কাল জুয়ুবা ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া, লাইসা মিন্না মান দারাবাল খুদুদা ওয়া শাক্কাল জুয়ুবা ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া। আমি নবী বললাম, যে লোকগুলা কেউ মারা গেলে বা কোনো বিপদ আপদে তাদের মুখের মধ্যে আঘাত করে, বুকের মধ্যে আঘাত করে, জামা কাপড় ছিঁড়ে ফেলে, চুল ছিঁড়ে ফেলে এবং জাহেলি যোগের মতো বিলাপ